নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তৈরি করব লাউ পাতা বাটা। অনেকেই তো অনেক রকমভাবে এটা করে থাকেন, তবে আজ আমি একটু অন্যরকমভাবে এটা করব। খুবই সহজভাবে এটা করব, আর উপকরণগুলো একেবারেই ঘরোয়া এবং কম। দেখুন, আপনাদের ভীষণই ভালো লাগবে, তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আমাদের বাগানের একদম ফ্রেশ কচি কয়েকটা লাউ পাতা ছিঁড়ে নিয়ে এসেছি। লাউ পাতাগুলো এখন খুব ভালো করে এপাশ ওপাশ উল্টে ধুয়ে নেব। ধোয়ার আগে একটু বেছে নিয়েছিলাম পোকামাকড় আছে কিনা। ভালো করে ধুয়ে নিয়ে পাতাগুলোর বোটার কাছ থেকে নিয়ে মোটা শীটটা ফেলে দেব। বন্ধুরা, ভিডিওতে যেভাবে দেখাচ্ছি দেখুন, ঠিক এইভাবে শীটটা ফেলে দিতে হবে। সবকটা পাতা দিয়ে শীটটা ফেলে দিয়েছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম হলে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এই রেসিপিটিতে সর্ষের তেল ব্যবহার করলে কিন্তু খেতে বেশি টেস্ট হবে। তেল বেশ ভালো করে গরম হলে দিয়েছি 1 চামচ কালো জিরে। বন্ধুরা, এই রেসিপিটিতে কালো জিরে কিন্তু মাস্ট। তারপর দিয়েছি একটা বড় সাইজের রসুন, আর দিয়েছি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা। 2-4 বার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এতে দিয়েছি 1 চামচের মতো লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে রসুনগুলো একটু লালচে করে ভেজে নেব। একটু লালচে মতন করে ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়েছি বেছে রাখা লাউ পাতা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটা এমনভাবে দিতে হবে যেন লাউ পাতা সেদ্ধ হওয়ার পাশাপাশি জলটাও শুকিয়ে যায়। তারপর ঢাকা চাপা দিয়ে এটা সেদ্ধ করে নেব। বন্ধুরা, এখানে আমি মিনিট 5 পরে একবার ঢাকনাটা তুলে এপাশ ওপাশ উল্টে দিচ্ছি। আর লাউ পাতাগুলো দেখুন প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর একটু জল শুকনো পর্যন্ত এটা ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। হাই ফ্লেমে আমি 10 মিনিটের মতো এটা সেদ্ধ করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, জল প্রায় কিন্তু শুকিয়ে গেছে, একটু ভেজা ভেজা এখনো রয়েছে। এইভাবেই এটা আমি নামাবো, এতে বাটার সময় খুব ভালো হবে। ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন লাউ পাতাগুলো একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। তারপর একটু ঠান্ডা করে এগুলো আমি শিলপাটাতে বেটে নেব। বন্ধুরা, আপনাদের যদি শিলপাটাতে বাটতে অসুবিধা থাকে তবে আপনারা মিক্সারেও করতে পারেন। সেক্ষেত্রে এটা আরও একটু জল সমেত নামাতে হবে। আর যদি অসুবিধা না থাকে তবে বলবো এটা শিলপাটাতে বেটে নিতে, কারণ বাটা জিনিসের স্বাদ সবসময় বেশি হয়। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তাদের বলবো আমার চ্যানেলটি ফলো করে দেবার। বন্ধুরা, শিলপাটাতে বাটতে একটু সময় বেশি লাগলেও টেস্ট কিন্তু সবসময় অসাধারণ হয়। আমার লাউ পাতা বাটা কমপ্লিট। এখন একটা বাটিতে আমি এটা তুলে নেব। আর এইভাবেও কিন্তু এটা খাওয়া যায়। তবে আমি আরও একটু স্বাদ বাড়ানোর জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আরও একটু সর্ষের তেল গরম হলে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দেব 1/2 চামচ কালো জিরে দিয়ে একটু ভাজা গন্ধ ছড়ালে তারপর আমি এর মধ্যে বেটে রাখা লাউ পাতা দিয়ে দেব। 30 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নেব। তারপর আমি
আমি এতে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আগেও দেওয়া ছিল, তাই স্বাদ বুঝে লবণটা দিতে হবে। সাথে দিয়েছি সামান্য একটু চিনি, এতে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হবে। আপনারা চাইলে দেবেন, না চাইলে দেবেন না। আর দিয়েছি 1 মুঠো ধনেপাতা কুচি। এখন ভালো করে মিশিয়ে একটু শুকিয়ে নিলেই তৈরি সুস্বাদু স্বাদের বাঙালির অতি প্রিয় লাউ পাতা বাটা। গরম গরম ভাতে 1 চামচ নিয়ে 1 থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যায় এই লাউ পাতা বাটা দিয়ে। ভীষণ সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে কালো জিরে এবং রসুনের। কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই রেসিপি? একবার এইভাবে বাড়িতে তৈরি করুন আর আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।